আজকে নিয়ে আসলাম কালাই শাক ঘন্ট। কালাই শাকগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে তারপর নিয়ে হলো ছোটো আলু টুকরো টুকরো করে কেটে নিয়ে কাঁচা লঙ্কা ও আদা জিরে বাটা। এরপর কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো তেজপাতা, গোটা জিরে এবং কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলি দিয়ে তারপরে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা আলুর টুকরোগুলি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে তাতে লবণ, তাতে একটু লবণ আর গুঁড়ো হলুদ এর মধ্যে একেবারেই ভাজার সময় দিয়ে দিতে হবে সব কিছু, এখানেই সব গুঁড়ো হলুদ। তারপরে দিলাম আদা, বেটে রাখা আদা ও জিরে, এতে একসাথে মিশিয়ে বেটেছি, একসাথেই দিয়ে একটু ভেজে নেওয়া হবে। একটু ভালো করে ভেজে নিয়ে তারপর শাক কেটে রেখেছি, যে কী শাক বলে ওটাকে, খেসারি কালারের শাকগুলো, সেই শাকগুলো এই আলু ভাজার মধ্যে দিয়ে দিব। সম্পূর্ণ শাক দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, কিছুক্ষণ ভাজতে হবে। ভাজার পর এর যে একটা কাঁচা গন্ধ চলে যাবে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপর যে পিঠালিটা গুলে রেখেছিলাম, অল্প কিছুটা চালের গুঁড়ি একটা বাটির মধ্যে করে একটু নিয়ে জল দিয়ে এটাকে গুলিয়ে, এটা জলে গুলিয়ে দিলে ভালো হয়, তাতে নিচে যে ছাকাটা থাকে ছাকাটা থেকে যায়। এই জন্য বাটিতে করে একটু জল নিয়ে গুলিয়ে দিলে উপর থেকে ঝোলটা দিয়ে দিব, নিচে ছাকাটা থেকে যাবে, ঝোলটা দিয়ে দিব। এখনই ঝোলটা দিয়ে তারপর খুন্তি দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ জাল করতে হবে। জাল করলে ঝোলটা শুকিয়ে আঠা হয়ে যাবে। আঠা হয়ে গেলে এর থেকে হালকা একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপর এটাকে নামিয়ে নেবেন। আর অবশ্যই একবার খেয়ে দেখবেন বানিয়ে, কেমন হয় আমাকে জানাতে বলবেন না।